সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্ঞানবিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়ে আমরা আছি। আজকে আমরা পঞ্চম শ্লোক থেকে আমাদের পাঠ আরম্ভ করব বা বোঝার চেষ্টা করব। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে, একটা গুরুত্বপূর্ণ আলোচনাতে আমরা ছিলাম। সেসব বিষয়ে একটা আজকে ভিন্ন একটা প্রসঙ্গ ধরে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো জ্ঞান বিজ্ঞান যোগের যে অংশটুকু আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে সৃষ্টিতত্ত্ব। জগৎ কিভাবে সৃষ্টি হলো সে বিষয়ে আলোচনা। তো এই যে জগৎ জন্মাবার পর থেকে আমরা আমাদের সামনে যে জগৎ পেয়েছি, তো আমাদের জগৎ যা পেয়েছি তা হচ্ছে বস্তুগত জগৎ। চারপাশে যা কিছু দেখছি, প্রাণীও আছে বটে, মানে বস্তুগত অর্থে তার আভ্যন্তরীণ স্বরূপটা আমরা টের পাইনি, যে জন্য মানুষের বুদ্ধি পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সে এই জগতের স্বরূপ খোঁজার চেষ্টা করেছে। তার মানে এই জগৎ ভীষণভাবেই প্রকাশিত আছে বস্তুতে, প্রাণীতে, উচ্চ শ্রেণীর প্রাণীতে কি নিম্ন শ্রেণীর প্রাণীতে। এই সকল কিছু পর্যবেক্ষণ করে মানুষের একটা আগ্রহ দাঁড়িয়েছে যে এই যে জগৎ চলছে, এই জগৎ কিসের উপর চলছে সেটাকে জানার। তো এই জানা বা এই খোঁজার নামই হচ্ছে জ্ঞান। তো জগতের অন্তর্গত তত্ত্ব জানাটাই হচ্ছে জ্ঞান। কোনো একটা বিষয়ের ভিতরকার যে তত্ত্ব কীভাবে কি হচ্ছে এই ব্যাপারে আমাদের যে প্রশ্ন জাগে তা জানার জন্য আমরা যে চেষ্টা করি সেটার নামই হচ্ছে জ্ঞান। যত স্কুল কলেজে পাঠ শেখানো হয় সবই হচ্ছে জ্ঞানের চর্চা। কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে, জগতের কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে সেখানে পাঠদান হয়। এটাকে আমরা সামষ্টিক জ্ঞান বলতে পারি বা জ্ঞানের সমষ্টি রূপ বলতে পারি, কারণ জ্ঞান এইভাবেই এই সমষ্টিতে জগতে প্রকাশিত হয়েছে এবং আমরা তা পর্যবেক্ষণ করছি। এটা এক প্রকারের স্থূল প্রকাশ, বিস্তৃত, স্থূল এবং বিস্তৃত। তো আমাদের যারা আমরা এই অনুসন্ধান করছি বা যে অনুসন্ধান হয়েছে তাকে বোঝার চেষ্টা করছি, তো এই আমাদের এই চেষ্টার ভিতর দিয়ে জাগতিক জ্ঞানকে আমরা জানার চেষ্টা করছি। এখন এর ভিতরকার যে অন্তর্নিবিষ্ট রূপ আছে সেই রূপটাকে বলা হচ্ছে পরম তত্ত্ব। আমাদের গীতার ভাষাতেও তাই বলছে যে এই যে ভিতরকার যে রূপ, যেই রূপের বা তত্ত্বের গ্রন্থিতে গেঁথে এই জগৎ দাঁড়িয়ে আছে, এই জগতের উৎপত্তি কীরূপে হয়েছে তা বোঝার জন্য একটা তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বকে সাধারণ জ্ঞানের মতো বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি বিজ্ঞান, বিশেষ প্রকৃতির জ্ঞান, যে জ্ঞানের উপরে জগৎ দাঁড়িয়ে আছে। তো অন্তর্গত তত্ত্বের ভিত্তিতে জগৎকে জানা, অর্থাৎ যা কিছু এই জগতে আছে যদি সেই বিশেষ জ্ঞান আমাদের আসে তাহলে সেই বিশেষ জ্ঞানের নিরিখে আমরা জগৎকে জানব। এটাকে আমরা পরমেশ্বরী জ্ঞানও বলতে পারি। পরম ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান, বেদ এবং উপনিষদে সেসব জ্ঞানেরই প্রকাশ আছে। অর্থাৎ যে জ্ঞান দিয়ে জগৎ চলছে সেই জ্ঞানকে সেখানে বিবৃত করা আছে। তো এটাই মূল, এটাই সার এবং এটাই হচ্ছে সকল কারণের কারণ। যত রকম আমরা তত্ত্বানুসন্ধান করছি সেসবের কারণ। এখন কনফ্লিক্ট কোথা থেকে হয়? কনফ্লিক্ট হয় জ্ঞান আর বিজ্ঞানের দিক থেকে। যখন আমরা জগতে থেকে জগতের বিষয় আশয় ধরে তার ভিতরকার তত্ত্বকে জানার চেষ্টা করি তখন বিষয়টা একরকম হয়, আবার যখন বিষয়টাকে জেনে জগতের প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করি তখন বিষয়টা আরেক রকম হয়, দুরকম হয়, অবস্থান দুরকম হয়। এই দুয়ের কনফ্লিক্টই আমাদের অজ্ঞান সৃষ্টি করে এবং আমরা অনেক কিছুই তখন বুঝতে পারি না, জড়তা সৃষ্টি হয়, বোঝার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ি, দ্বন্দ্বে পড়ে যাই। তো কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো আলোচনা করে তারপরে আমরা মূল আলোচনাতে যাচ্ছি। এখানে এই বিভিন্ন শ্লোকের মধ্যে সেই শব্দগুলো আসবে, তাই জন্য এই শব্দগুলো বিষয়ে একটু আগে আলোচনা করে নিচ্ছি। দুটো শব্দ আছে, একটা হচ্ছে খর, একটা হচ্ছে অক্ষর।
খর জ্ঞান, অক্ষর জ্ঞান, খর প্রকৃতি, অক্ষর প্রকৃতি, এরমভাবে বলা হয়। তো খর এবং অক্ষর এই শব্দগুলোর অর্থটা কি? খর কথাটার অর্থ হচ্ছে পরিবর্তনশীল, যেটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, ধ্বংসযোগ্য, যেটা ধ্বংস হয়ে যায়, মায়াধীন, যেটা মায়ার অধীনে আছে। আর অক্ষর কথার অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। একটা সুন্দর শব্দ আছে, সেটা হচ্ছে অনাশ্য, অর্থাৎ যার নাশ হয় না, অক্ষর। এরপরে আছে মায়াধীশ। হ্যাঁ, মায়াকে যিনি মানে অধিকার করে আছেন, বা মায়ার যিনি ঈশ্বর, তাকে বলা হচ্ছে মায়াধীশ, যার অধীনে মায়া। আমরা কি হচ্ছে মায়ার অধীনে, কিন্তু আবার মায়াকে অধীনস্থ করে একজন কেউ আছে, একটা জ্ঞান আছে, সেটাকে বলা হচ্ছে মায়াধীশ, এবং এটা স্বতন্ত্র, এটাকে বলা হচ্ছে পরম সত্তা। তাহলে আমরা খর আর অক্ষর খানিকটা বুঝতে পারলাম। খর মানে হচ্ছে পরিবর্তনশীল, ধ্বংসযোগ্য, মায়ার অধীন। আর অক্ষর হচ্ছে অপরিবর্তনীয়, বিনাশ হয় না, মায়াধীশ, স্বতন্ত্র, পরম সত্তা। এখান থেকে 13-10 অধ্যায় আবার আলোচনাতে আসবে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে হচ্ছে দেহ, যেই জায়গাতে যা কিছু ঘটছে। আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীব চৈতন্য, জগতের জীবের ভিতরে অন্তঃস্থিত যে চৈতন্য, তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর 2য় অধ্যায়েও আমরা পেয়েছি, আর 14 অধ্যায়েও আমরা পাবো, সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি বিষয়ে আলোচনা। পুরুষ আর প্রকৃতির ক্ষেত্রে আমরা বলেছি পুরুষ হচ্ছে অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন হয় না। আর জগৎ প্রকৃতি পরিবর্তনশীল, এবং বলেছি প্রসবিনী, হ্যাঁ, তার থেকে সৃষ্টি হয়, প্রসব ক্ষমতা রাখে। আরেকটা শব্দ আছে, যেই শব্দ দুটো আসবে, সেটা হচ্ছে পরা আর অপরা বলে দুটো শব্দ আসবে। হ্যাঁ, এই জগৎ পরা এবং অপরা দুয়েরই সমষ্টি। এই শ্লোকটাতে খুব ভালোভাবে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আমি দুয়েতেই আছি, পরাতেও আছি, অপরাতেও আছি। তো পরা মানে হচ্ছে চেতন, আর অপরা হচ্ছে জড়। তো এইভাবে আমরা এই জিনিসটাকে বলতে পারি। তো পুরুষ হচ্ছে এই প্রকৃতি জড়িত খণ্ড চৈতন্য, পূর্ণ চৈতন্য একমাত্র আছেন পুরুষোত্তম, তাকে বলা হচ্ছে পূর্ণ চৈতন্য। আর পুরুষকে বলা হচ্ছে প্রকৃতি জড়িত খণ্ড চৈতন্য। এগুলো হচ্ছে একই জিনিসের বিভিন্ন অবস্থা, জিনিসের ভাগ নয়, জিনিস একটাই আছে, তার বিভিন্ন অবস্থার বর্ণনা। এখন উত্তরায়ণ পর্ব, মহাভারতের উত্তরায়ণ পর্বে যখন ভীষ্ম শরসজ্জায় ছিলেন, শর মানে কি মনে আছে? ভুলে গেছো? শর মানে হচ্ছে তীর। হ্যাঁ, বলে না শর ধনুক, ধনুক হচ্ছে যেটা দিয়ে ছুঁড়ে মারে, আর তীর হচ্ছে যাকে ছুঁড়ে মারা হয়। শরসজ্জায় আছেন, অসংখ্য তীর তার শরীরে গেঁথে আছে, উনি শয্যা নিয়েছেন, স্বেচ্ছামিত্র অপেক্ষা করছেন। সময় নিয়েছেন কি, উত্তরায়ণে সূর্য যখন অস্তমিত হবে তখন তার স্বেচ্ছামৃত্যুর সময় হবে, উনি মারা যাবেন, এরকম। তো যখন পিতামহ ভীষ্ম শরসজ্জায় আছেন, যখন যুধিষ্ঠির গেছেন তার সঙ্গে দেখা করতে, এবং দেখা করতে গিয়ে তাকে বলছেন যে পিতামহ, প্রিয় পিতামহ, যে উত্তরায়ণ তো আসছে, সূর্য তো ডুবে যাবে, এখন আপনি তো কিছু সময় বাদেই দেহ রাখবেন। তো আপনার কাছ থেকে আমরা বিভিন্ন সময়ে যে সদুপদেশ, ধর্মকথা শুনেছি, সেগুলো শোনার কিন্তু আর আমাদের সুযোগ হবে না, আমরা আপনাকে হারাবো। তো এই সময়ে আমার খানিকটা আগ্রহ আছে একটা বিষয় সম্পর্কে জানবার জন্য। সেটা কি? উনি বলছেন যে খর ও অক্ষর বিষয়ে আমার আগ্রহের কারণে যদি আপনি কৃপা করে এই বিষয়ে আমাদেরকে খানিকটা কিছু বলেন। অর্থাৎ ভীষ্ম শরসজ্জায় সে সময় যুধিষ্ঠির তাকে খর এবং অক্ষর বিষয়ে কিছু একটা বলতে বললেন। এটাকে ওনাদের ভাষায় বলে কীর্তন করুন, অর্থাৎ উচ্চতর কথন, তো এগুলোকে কীর্তন বলা হচ্ছে, যে কীর্তন করুন, আমাকে সেই খর এবং অক্ষরের বিষয়ে জানান। তো ভীষ্ম তখন ওই শরসজ্জায় থেকে এই খর এবং অক্ষর, যেই বিষয়ের সঙ্গে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের খুব যোগাযোগ, সেই ভীষ্ম সেই জায়গাটা বলছেন, সেইটাই আজকে আমি মূলত আসলে প্রথমে আলোচনা করব। এবং সেখান থেকে এই 5 নম্বর শ্লোকটা যখন পড়ব, অনেকটা একদম সহজ লাগবে। পিতামহ ভীষ্ম খর এবং অক্ষর বিষয়ে উত্তরায়ণ পর্বে কী বললেন, সেটা নিয়ে আজকের আলোচনা, মূলত আলোচনা। তো আমরা একেবারে চেষ্টা করছি যে এখানে যা লেখা আছে আমার মতো করে বর্ণনা করে হুবহু মানে বলার জন্য। তো ভীষ্ম বললেন, জনক বংশোদ্ভূত রাজর্ষি করাল,
জনক রাজার বংশোদ্ভূত, রাজর্ষি হচ্ছে রাজা এবং ঋষি একই সঙ্গে যে ব্যক্তি। তো করাল নামে একজন রাজর্ষি ছিলেন, তিনি মহর্ষি বশিষ্ঠের কাছে, মহাঋষি বশিষ্ঠের কাছে ঠিক একই রকম জিজ্ঞাসা করেছিলেন যে খর এবং অক্ষর বিষয়ে আপনি আমাকে কিছু বলুন। তো ভীষ্ম কি বলছেন, ভীষ্ম বলছেন যে ওখানে রাজর্ষি করাল মহর্ষি বশিষ্ঠকে যখন জিজ্ঞেস করেছে প্রশ্ন এবং তার উত্তরে মহর্ষি বশিষ্ঠ যা বললেন তোমাকে আমি ঠিক সেই এক অনুরূপ কথাটাই তোমার প্রশ্নের উত্তরে বলছি। তখন উনি ওই সরসজায় থেকেই মহর্ষি আমাদের বশিষ্ঠের কথাগুলো উনি বলতে লাগলেন। তো কি বললেন উনি বলছেন, বশিষ্ঠ বলছেন যে এই সমুদয় জগৎকে খর পদার্থ বলে নির্দেশ করা যেতে পারে। এই যে জগৎ আছে এটাকে বলা হচ্ছে খর। কেন? খর কথার অর্থ পরিবর্তনশীল, আগে বলেছি ধ্বংসযোগ্য, ধ্বংস হয়ে যায় এমন জিনিস। তখন এই বলতে গিয়ে তিনি একটা হিসেব দিলেন। কীরকম হিসেব দিলেন? বললেন দেবতাদের 12 সহস্র বছর, 12 মানে হচ্ছে 12, সহস্র হচ্ছে 1000, 12,000 বছর। দেবতাদের 12,000 বছর যদি সেটা আমাদেরও বছর হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এক যুগ। আমরা এমনিতে সাধারণভাবে 12 বছরকে এক যুগ বলি, কিন্তু দেবতাদের হিসেবে 12,000 বছরে এক যুগ হয়। তো এমন 4টি যুগ মিলিয়ে হয় এক কল্প। আর এরকম 2 সহস্র কল্প মানে 2000 কল্প মিলিয়ে হয় ব্রহ্মার এক দিবস। ব্রহ্মা হচ্ছে আমরা তাকে সৃষ্টির কর্তা হিসেবে জানি। তো ব্রহ্মার এক দিবস, তো এক দিবস মানে দিন এবং রাত নয়, মানে হচ্ছে শুধু দিন, এই কথাটা বলছে। তো আমরা যদি এটাকে হিসেব করি, প্রথমে 12,000 বছর, তারপরে হচ্ছে 4 যুগ, তারপর হচ্ছে 2000 কল্প, এই সবটাকে গুণ যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 9,60,00,000 বছর। আমাদের হিসেবে 9,60,00,000 বছর যখন পার হয় তখন হয় ব্রহ্মার একদিন। এরকম আমরা শুনেছি, ছোটোবেলাতে আমরা শুনেছি যে আমাদের একদিন আর ব্রহ্মার একদিন এক নয়। তো 9,60,00,000 বছর। তো বশিষ্ঠ বলছেন, তো ব্রহ্মার একদিন শেষ হয়ে রাত্রি হওয়ার অর্থ পৃথিবীর ধ্বংস বা ক্ষর হয়ে যাওয়া। ওই প্রসঙ্গে উনি উল্লেখ করছেন, বশিষ্ঠ উল্লেখ করছেন যে ব্রহ্মার যখন একটা দিন শেষ হয়ে যাবে তখন কি হচ্ছে, এই ক্ষর পৃথিবী ধ্বংস হয়ে গেল। তখন কি হচ্ছে, রাত্রি শুরু হলো, কন্টিনিউ রাত্রি। সেটা আবার কত বছর চলবে? ওই যে ওরকম একটা বিশাল লম্বা সময় পরে ব্রহ্মার রাত্রি চলবে। এবং রাত্রি তো বলছে পরে ব্রহ্মার রাত্রি শেষ হলে, একসময় ব্রহ্মার রাত্রি শেষ হয়ে যাবে, তার মানে কি হচ্ছে, প্রভাত এলো, আলো এসে গেল, তখন ব্রহ্মার বৎসর মানে শুরু হলো, মানে দিন শুরু হলো। এবং তখন কি হয়, অনিমা লঘিমা, এই জিনিসটার ব্যাখ্যা আমি এখনও পাইনি, পেলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। অনিমা লঘিমা প্রভৃতি অষ্টসিদ্ধিসম্পন্ন জ্যোতির্ময় ভগবান জাগরিত হন। যখন ব্রহ্মার দিবস শেষ হয়ে যায়, জ্যোতির্ময় ভগবান জাগরিত হন এবং তিনি এই ব্রহ্মার জগৎটা তখন আবার নতুন করে সৃষ্টি করেন। তার মানে যদি আজকে আমরা এই জায়গা থেকে শুরু করি, আজ থেকে হয়তো কি বলবো এটাকে, কত কোটি যেন বললাম আমরা, 9 কোটি, হয়তো ধরে নিচ্ছি 9 কোটি বছর আগে এই মানে জগতের প্রারম্ভ বা শুরু হয়েছে। এই যে টাইম ফ্রেমের গল্প, এটা আমরা চাইলেও এই সময়কে মানে আমাদের ধারণায় নিয়ে আসতে পারবো না। এগুলোকে যেমন আছে তেমন রেখে দেওয়াটাই বেস্ট। আমরা 100 বছর আগের গল্পই আমরা নিতে পারি না। 100 বছর আগে রামকৃষ্ণদেব ঠাকুর হয়তো বেঁচে ছিলেন, কি স্বামী বিবেকানন্দ বেঁচে ছিলেন, সেই সময় কেমন বেঁচে ছিলেন, কেমন সমাজে ছিলেন, তাও তো আমাদের বই পড়েই আর টিভি নাটক দেখেই আমাদের জানতে হয়। নিজেদের অন্য কোনো কনসেপ্ট তো নেই। সুতরাং এটা তো অনেক লক্ষ কোটি বছরের গল্প, আমরা জানি না। তো বলা হচ্ছে এই যে জ্যোতির্ময় ভগবান ব্রহ্মা স্বরূপ হয়ে আবার জগৎ সৃষ্টি করবেন, তো সেই যে জগৎ সৃষ্টি হবে, সেই যিনি জগৎ সৃষ্টি করছেন তাকে বলা হচ্ছে নারায়ণ। তো বলা হয় নারায়ণের হস্ত, পদ, চক্ষু ও মস্তক সর্বত্র বিরাজিত ও সর্বস্থানে অবস্থান করে। ওই জগৎ যখন সৃষ্টি হলো বলল, কার দ্বারা সৃষ্টি হলো? নারায়ণের দ্বারা সৃষ্টি হলো। এবং নারায়ণের
হস্তপদ চক্ষু মস্তক, ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, খুব টেকনিক্যালি বলছে, হতে পারে খানিকটা মনে হচ্ছে যেন একটা কিছু গল্পের মতো বলছে, কিন্তু তার ভিতরেও এটার একটা বিস্তারটা মানে এটার পিছনের জ্ঞানটা কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। হস্ত হচ্ছে আপনার কর্মের প্রতীক। আমরা যে কাজ করি কিসের উপরে, মানে আমাদের কর্মের কি হস্ত, হাত। তো নারায়ণের হাত বলছে, হাত পদ মানে হচ্ছে পা, চক্ষু এবং মস্তক সর্বত্র এই জগতে বিরাজিত। তা আমরা সাধারণ মানুষ কি করবে, ভাববে যে সব জায়গায় বুঝি নারায়ণের হাত আছে, পা আছে। বিষয়টা হাত আর পা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হস্তক। তার মানে হচ্ছে কি, তার কর্মের যে ইন্দ্রিয় বা কর্মের যে ক্ষমতা, এটা জগতে সব জায়গাতে প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, চক্ষু হচ্ছে পর্যবেক্ষণের ক্ষমতা। হ্যাঁ, সব কিছু তিনি দেখছেন, কোনো কিছুই তার অগোচর নয়। তারপরে পদ হচ্ছে কি, বিচরণ ক্ষমতা, এবং মস্তক হচ্ছে কি, বুদ্ধি। তার মানে এই জগতে যা কিছু ছড়িয়ে আছে তার বুদ্ধির বাইরে কিন্তু কিছু নেই। এই জন্য বলছে যে নারায়ণের হস্ত পদ চক্ষু মস্তক সর্বত্র বিরাজিত, সর্বস্থানেই অবস্থান করছে, সব জায়গাতে আছে, এর বাইরে আর কিছু নেই। তো এইটা খুব সুন্দর একটা উত্তর সে সময় পেয়েছে। ওই সময় ওই বশিষ্ঠ, রাজা বশিষ্ঠ বলছেন, মহর্ষি বশিষ্ঠ বলছেন যে এই নারায়ণকেই হিরণ্যগর্ভ বলিয়া শাস্ত্রে নির্দেশ করা হয়। হিরণ্যগর্ভ, এই যেই নারায়ণের থেকে এই জগৎ প্রপঞ্চ বা জগতের সৃষ্টি হবে বা হলো, সেই নারায়ণকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। এটা আপনি ভাগবত পুরাণে এই হিরণ্যগর্ভ শব্দের বহুল প্রচলন দেখতে পাবেন সেখানটায়। তো বেদে তাকেই মহাত্মা, ওই তো পুরাণে তাকে হিরণ্যগর্ভ বলা হচ্ছে, আর বেদে তাকে বলা হচ্ছে মহাত্মা। ওই নারায়ণকেই বলা হচ্ছে মহান, বলা হচ্ছে বিরিঞ্চি, বলা হচ্ছে অজ, বলা হচ্ছে। অজ মানে কি, যার জন্ম নেই, জন্মরহিত যিনি, এরম নামে আখ্যা দেওয়া হয়েছে। আবার সাংখ্যশাস্ত্রে তাকে বিচিত্র রূপ বলা হচ্ছে, বিশ্বাত্মা বলা হচ্ছে, এক বলা হচ্ছে, অক্ষর বলা হচ্ছে, প্রভৃতির নাম তাকে দেয়া হচ্ছে। সেই সৃষ্টি স্বরূপা যে নারায়ণ আছে তাকেই বিভিন্ন নামে উল্লেখ করা হচ্ছে। এগুলো কে বলছেন? মহর্ষি বশিষ্ঠ বলছেন। তো এই ত্রৈলোক বলা হলো যে এই ত্রৈলোক তার থেকেই সমুৎপন্ন হয়েছে। কথাগুলো খেয়াল করবেন যে তিনি উৎপন্ন করেছেন বলছে না, বলে তার থেকেই সমুৎপন্ন হয়েছে। এই নারায়ণই এই জগতে মানে কি হয়েছেন, বিস্তার হয়েছেন, সমুৎপন্ন, তার থেকে বেরিয়েছে। যেটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে মাকড়সা থেকেই মাকড়সার জালটা বের হয়, বাইরে থেকে কিছু আসে না, মাকড়সার ভিতরেই মাকড়সার জাল থাকে, সেখান থেকেই সেটা বের হয়। তাহলে এই যে জগৎ, নারায়ণ রূপেই জগৎ প্রতিষ্ঠিত হয়েছে, সমুৎপন্ন হয়েছে, এরম ভাষায় বলছে। তার নানান রূপ আছে বলে তাকে বিশ্বরূপও বলা হয়। তার একটা নাম দেওয়া হয়েছে বিশ্বরূপ। আবার তিনি প্রকৃতি, কিন্তু আচ্ছা, এই প্রকৃতির ব্যাখ্যা করতে গিয়ে সেখানে আবার একটা কথা বলছে যে প্রকৃতি এবং তার আবার কি হয়, বিকৃতি হয়। তিনি প্রকৃতি, আবার তারও বিকৃতি হয়। বিকৃতি কথার অর্থ ব্যাখ্যা করেছে খুব সুন্দরভাবে, বলছে বিকারযুক্ত হয়ে আপনা হতে আপনার সৃষ্টির মানুষ। খুব সুন্দর ব্যাখ্যা এগুলো। তো প্রথমত প্রকৃতি, আর বিকৃতি মানে আগে যে অবস্থায় ছিলাম সেখান থেকে পরিবর্তিত হলো, এটাকে কিন্তু বিকৃতি বলে। একটা যেমন একটা পেন বাচ্চাদেরকে দেওয়া হলো, ও কী করবে, কামড়ে ফামড়ে বাঁকা করে এটাকে বিকৃতি করে ফেলবে, অবস্থার পরিবর্তন করে ফেলবে। তো বলছে নারায়ণের বিকৃতি আছে, বিকৃতি স্বরূপ তিনি। এখন এই বিকৃতি কারণটা কি, খুব সুন্দর ব্যাখ্যা করলো। বিকৃতি আমরা মানে বিকৃতি বলতে বুঝবো হয়তো যে নষ্ট হয়ে গেল, বিষয়টা তা না। সেটা বলছে যে আপনা হতে আপনার সৃষ্টির মানুষ, নিজের ভিতরে নিজেকে সৃষ্টি করছে। যেমন অনেক সময় যে বাচ্চাদেরও হয় যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হয় স্কুলে, তার মানে কি হচ্ছে, ওই তুমি তো আছো একরকম, কিন্তু আজকে সেজে গুজে তুমি অন্যরকম হয়ে আসবে। তো কিছু বাচ্চা থাকে কি করবে, সে ভিক্ষুক সেজে যাবে, একটু বাঁকা হয়ে হাঁটবে, যে পা খোড়া আছে, হ্যাঁ, চোখে একটা কিছু পট্টি বেঁধে নেবে যে এক চোখে সে দেখতে পায় না, এরকম একটা ভিখারি সেজে যাবে। কেউ হয়তো পরি সেজে গেল, যে আমি তো মানুষ কিন্তু আমি সেজে গেল। তো ব্যক্তি সেই একই আছে, কিন্তু সে নতুন রূপে সেজেছে। তো ওই রাজর্ষি মহর্ষি বশিষ্ঠ বলছেন যে আমরা যাকে বিকৃতি বলছি সেটা হচ্ছে যে আপনা হতে আপনার সৃষ্টি, নিজেকেই আবার নতুন করে গড়া, সেই মানসিকতা,
সেখান থেকে বিকার বললেন, বিকৃতি ঘটিয়ে সত্য প্রধানা প্রকৃতি হইতে মহত্তত্ত্বের উৎপত্তি করেন। এখান থেকে জগৎ সৃষ্টির শুরু হলো, ব্যাখ্যা শুরু হলো। তার মানে যখন প্রকৃতি ছিলেন, সে প্রকৃতিতে বিকৃতি ঘটিয়ে যেই জিনিসটাকে নিয়ে আসলেন সেটাকে বলে মহত্তত্ত্ব। এবং এটা সত্য প্রধান। আমরা 3টে গুণের কথা বলছি, সত্য, রজ, তম। তো এই মহত্তত্ত্ব হচ্ছে সত্য গুণ সমন্বিত। তো প্রথমে তাহলে কি হলো, তার ভিতরে একটা মানুষ তৈরি হলো। মানুষ মানে হচ্ছে, এটাকে আমরা কি বলবো, মানসিকতা তো আমাদের থাকে। মানুষ মানে হচ্ছে এক ধরনের মানে স্বর্গীয় বা ঐশ্বরিক ইচ্ছা। কি কারণ আমরা জানি না, ঈশ্বরের মতো ছিলেন, জগতের কারণ হিসেবে ছিলেন। তো তার ভিতরেই একটা নিজেকে আবার গড়ে সৃষ্টি করার ইচ্ছা জাগলো, যে আমি যেমন আছি এটাকে আমরা আবার একটু গড়বো। যেমন আমরা কি করি, বাড়ির মায়েরা কি করেন, আটা করেন, ময়ান করে কি হচ্ছে, গোল গোল করে বানিয়ে রাখেন। তো যেই সবাই এলো কি করে ওটাকে বেলে নিয়ে একটা চেহারা দিল, ভেজে দিল, সেই মানে আমাদের প্লেটে বা পাতে চলে এলো। ছিল তো সেই আটাই হলো কি পরে আমাদের লুচি কচুরি হয়ে গেল, আর তো কিছু হলো না। কিন্তু আমাদের আটার গুরুত্ব নেই, লুচি কচুরির গুরুত্ব আছে, খেতে সুস্বাদু। তো আমাদের সেই নারায়ণও তাই করলেন, যে কোনো একটা মানুষ থেকে তার এই পরিবর্তন তিনি চাইলেন, এবং চাইলেন বলেই সেখানে কি হচ্ছে, ওই প্রকৃতি থেকে বিকৃত হয়ে মহত্তত্ত্বের সৃষ্টি হলো। তো মহত্তত্ত্ব যেটা আছে সেটার আবার 3টে বৈশিষ্ট্য, এটা আমরা আগে বলেছি, সত্য, রজ, তম, 3টে বৈশিষ্ট্য মহত্তত্ত্বের। তো যখন তম প্রদান হয়ে গেল, এবং এই 3টে বৈশিষ্ট্য কিন্তু আপনার ইসের মতো থাকে, কি বলবো এটাকে, মানে মিলেমিশে থাকে। একটা বাড়লে আরেকটা কমে যায়, একটা কমলে একটা বেড়ে যায়। যখন একটা একেবারেই কমে যায় তখন আরেকটা হয়ে যায়। জিনিস ওইটাই আছে। সত্যগুণ বেড়ে গেলে পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত, সত্যগুণ খানিকটা কমলে এটাকে আমরা নাম দিয়েছি রজগুণ। আবার রজগুণটা আরও একটু কমে গেলে তার নাম দিয়েছি কি তমগুণ। যখন তম এলো তখন আপনার পঞ্চতন্মাত্রার সৃষ্টি হলো, অত্যন্ত সূক্ষ্ম পঞ্চতন্মাত্রা। পঞ্চতন্মাত্রা কি কি আছে, স্পর্শ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টা বিষয়ের সৃষ্টি হলো। এবং সেই ক্রমানুসারে পঞ্চ মহাভূতের সৃষ্টি হলো। শব্দগুণ থেকে শুরু হলো আকাশ, স্পর্শগুণ থেকে হলো বায়ু, রূপগুণ থেকে হলো তেজ, আর রসগুণ থেকে হলো জল, আর গন্ধগুণ থেকে হচ্ছে পৃথিবী। এগুলো মানে এই ক্রমটা মনে রাখতে হবে, যেখান থেকে যেটা হলো। রূপ থেকে, শব্দ থেকে আকাশ, এরকমভাবে এসছে। এবং সেখান থেকে ইন্দ্রিয়েরও সৃষ্টি হয়েছে একই রকম ক্রমে। তো এই যে 5টা বিষয়, তার সঙ্গে যুক্ত হলো মন। মানুষ সৃষ্টি হওয়ার আগে বা প্রাণ সৃষ্টি হওয়ার আগে মনের সৃষ্টি, এসে যা বলছে। তো মনের সাথে 5 জ্ঞানেন্দ্রিয় তখন বিকাশ হলো। ওইখান থেকেই হলো, মূল জায়গা ওইটাই, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এদেরই এখানে দেখবেন একটা ভোগের মানসিকতা এলো। অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলো হচ্ছে মিডিয়াম। এগুলোর ভিতর দিয়ে আমরা কিন্তু জগৎ বিষয়ে প্রত্যক্ষণ পেতে পারি। তো এই কারণে এই জায়গা থেকে যখন ইন্দ্রিয় এলো তখন ঠিক এইটার অনুরূপই এলো। যেমন শব্দ থেকে হলো আকাশ, আর আকাশ থেকে তখন হলো কি কর্ণ, কারণ আমরা কান দিয়েই শব্দ শুনি। তো জ্ঞানেন্দ্রিয় কয়টা, 5টা হলো, সেই একই রকমভাবে কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ। এবং এইগুলোকে, এই যে 5টা যে জ্ঞানেন্দ্রিয়, এগুলোকে কাজে লাগিয়ে কর্মপ্রবণতা বা কর্মপ্রেরণা সৃষ্টি করার জন্য সৃষ্টি হলো কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি আছে, ওই একই রকমভাবে আসছে, যে আমাদের হস্ত, পদ, পায়ু, মেদ, ঠিক আছে। একটা হচ্ছে বাক্য মানে হচ্ছে বাক মানে হচ্ছে কথা বলার ক্ষমতা, বাক প্রকাশের ক্ষমতা। বাক, হস্ত, পদ, পায়ু এবং মেদ, এই বিষয়গুলো আমাদের উৎপন্ন হলো। এবং এই যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা জীবিত প্রাণীরই কম বেশি বৈশিষ্ট্য। কি বলছে, যে প্রত্যেকের একটা প্রকাশের জায়গা থাকে, একটা হাতের মতো ব্যাপার থাকে। এককোষী প্রাণী যে অ্যামিবা, দেখেছো তো অ্যামিবা? ও দেখেছো, অ্যামিবার হাত পা কিছু নেই, অনেকটা গোলাকার একটা ইসের মতো, কিন্তু সে ফর্ম করতে পারে সেই রকম চেহারা,
তার দেহের কিছু অংশ বাড়িয়ে দিয়ে সে হাতের মতো করে, ওইটাকে নড়িয়ে নড়িয়ে কী হচ্ছে, পায়ের মতো করে। সাপের তো পা নেই, কিন্তু তাও সাপ চলতে পারে। তার মানে কী হচ্ছে, তার দেহটাকেই সে পায়ের মতো করে ব্যবহার করতে পারে। কিন্তু কী তার গতি, সাপের চলার গতিও প্রচণ্ড গতি, দ্রুত ফুসফুস করে বেরিয়ে গেল কিছু বোঝার আগেই। মানুষও দৌড়ে পারবে না হয়তো সাপের সঙ্গে, এরকম গতি। তো এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে কি হচ্ছে, এলো। মানে পদ মানে হচ্ছে সবসময় পা থাকতে হবে এমন না, এটা হচ্ছে চলনের ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে এলো। তো এই যে যতগুলো বিষয় বললাম এখানে একটু খেয়াল করলে দেখবেন, প্রথমে বলা হয়েছে কি, ওই যে মহত্তত্ত্বের সৃষ্টি হলো। তো প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, সেখান থেকে সৃষ্টি হলো কি মন এবং অহংকার। মন এবং অহংকার, তারপরে গিয়ে এই যে এখানে 5টা পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চকর্মেন্দ্রিয়, সব 5টা করে, তো মোট পার হচ্ছে 20টা। আর তার আগে ছিল 4টা, কি প্রকৃতি, মহত্তত্ত্ব, মন এবং অহংকার। এই যে 5টা জিনিস তৈরি হলো, এই 4টে জিনিস তৈরি হলো, 4টে আর এখানে 20টা, মোট পার হচ্ছে 24টা। এই জন্য এটার নাম হয়েছে চতুর্বিংশতি তত্ত্ব। এই জগৎ এই চতুর্বিংশতি তত্ত্বেই প্রতিষ্ঠিত। বশিষ্ঠ মহর্ষি এই কথাগুলো বলছেন, এবং সেটা আমরা শুনছি কার মধ্য দিয়ে, সে হচ্ছে পিতামহ ভীষ্মের মধ্য দিয়ে তিনি এগুলো বর্ণনা করছেন। তো বলছে যে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব শরীরে বা জীব দেহেই অবস্থান করে। এগুলো বাইরের কোনো বিষয় নয়, প্রত্যেকটা জীবদেহেরই বিষয়। এই দর্শনই তত্ত্বদর্শন। এই গীতায় যে বারবার তত্ত্বদর্শনের কথা বলছে, বলে এই জিনিসটা জানা বোঝা, এটাকে বলে তত্ত্বদর্শন। আর যিনি দর্শন করেছেন তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। এই বিষয় সম্পর্কে যিনি জানেন তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। তো যিনি ব্রাহ্মণ তিনি সুখ দুঃখ শোকাদির বশীভূত হন না। তার মানে যিনি ব্রাহ্মণ হয়ে গেলেন, যিনি এই তত্ত্ব দর্শন করে ফেলেছেন, তিনি কিন্তু কোনো রকম জাগতিক সুখ দুঃখ শোকের বশীভূত হন না, সেসবের পারে থাকেন। তো এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে আমরা এই যে দর্শনটার কথা বললাম, চতুর্বিংশতি তত্ত্বের কথা বললাম, এই তত্ত্বটা আসলে চতুর্বিংশতি তত্ত্ব নয়, এটার নাম হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। তার মানে এখানে 25টা বিষয় আছে। আমরা এখানে 24টা বিষয়ের কথা বলেছি, একটা বিষয়ের কথা একেবারেই বলিনি। তো ওইখানে এসে পরে আবার এসে বলছেন, ওই যে আমাদের মহর্ষি বশিষ্ঠ বলছেন এই পঞ্চবিংশ যে তত্ত্বটা রয়ে গেল, সেই তত্ত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তিনিই হচ্ছেন পুরুষোত্তম ভগবান, যাকে আমরা একেবারে সৃষ্টির আদি কারণ, কারণের কারণ বলি। কিন্তু সেই সম্পর্কে বেশি কিছু বলার সুযোগ নেই। তাকেই 1 নম্বরে একদম প্রথম উপরে, এই সৃষ্টিচক্রের একদম মাথার উপরে বসে আছেন পুরুষোত্তম ভগবান। সেই একই পুরুষোত্তম ভগবান পুরুষ এবং প্রকৃতির রূপে নিজেকে এই জগতে প্রকাশিত করেছেন। এই জগৎ তারই প্রকাশ, তিনি প্রকাশিত হয়েছেন। আর তিনি প্রকাশিত হয়েছেন বলে আমরা বলতে পারি যে আমাদের অন্তঃস্থিত ভগবান আছে। যে কথা একটা বলে না, যে প্রত্যেকটা মানুষের মধ্যে, জীবের মধ্যে, প্রাণীর মধ্যে ভগবান আছে। কি করে আছে? কারণ তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। আমাদের ধর্ম এই যে কথাগুলো বলে, এই কথাগুলোর মূল জায়গাটা হচ্ছে এইখানটায়। তো এইখানে একটুখানি একটা দুটো কথা একটুখানি বলে নেওয়া একটু ভালো। সেটা হচ্ছে যে একটা কথা এখানে আছে, ষোড়শ বিকৃতি। হয়তো কোনো শ্লোকে আমাদের পেয়েও যেতে পারি। ষোড়শ বিকৃতি, 16টা বিকৃতি আছে। তো বিকৃতি কথাটা অর্থ এর আগে আমরা বলেছি যে আগে যে রূপে ছিল সেখান থেকে পরিবর্তিত অবস্থা, তাকে বলা হচ্ছে বিকৃতি। তো বিকৃতি হচ্ছে এমন একটা অবস্থা যার পরে আর কোনো পরিবর্তন হয় না। যেমন 5 জ্ঞানেন্দ্রিয়, এই 5 জ্ঞানেন্দ্রিয়র কোনো পরিবর্তন আর পরবর্তীতে নেই। 5 কর্মেন্দ্রিয়, তারপরে আর ওখান থেকে কিছু আসেনি। 1 মনের কোনো পরিবর্তন হয়নি। এবং 5 মহাভূত, এবং 5টা যে মহাভূত আছে, ওই যে আমরা যেটাকে বলছি আকাশ, বায়ু, তেজ, তেজ মানে হচ্ছে অগ্নি আর কি, অগ্নি, জল, পৃথিবী, এই যে 5টা বলা হয়েছে, এই 3, 5, 15 জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, 5 মহাভূত এবং তার সঙ্গে একটা মন, এদের পরবর্তীতে আর কোনো রূপ পাওয়া যায়নি। এই জন্য এদেরকে বলা হয় ষোড়শ বিকৃতি। কেন বলা হচ্ছে? কেননা এর আর অপর নেই, এরপরে আর কিছু আসেনি। মনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, আর তারপর থেকে কোনো পরিবর্তন আসেনি। আবার এগুলোকে বিকৃতি এই কারণে বলা হচ্ছে, কারণ এগুলো কোথাও না কোথাও থেকে এসছে। যেমন মন আমাদের মহত্তত্ত্ব থেকে এসছে,
সে কথাটা আমরা বলেছি। তো সর্বশেষ পরিবর্তন। আচ্ছা, এখন ওই আমাদের বশিষ্ঠ মুনি বলছেন যে এই চতুর্বিংশতি তত্ত্বই পৌরাণিক মতে বিভিন্ন রূপ নিয়েছে। কি বলছেন এখানে কতগুলো ব্যাখ্যা উনি করছেন। একটা হচ্ছে দেব বা দেবতা। তো দেবতারা আমরা আমাদের থেকে আলাদা নয়, তারা ওই চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ। উনি উদাহরণগুলি দিচ্ছেন যে কারা কারা এই চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে পড়েছে। তারপরে দানব মানে কি অসুর যাকে আমরা বলছি, সেও কিন্তু এই চতুর্বিংশতি তত্ত্বের বাইরে নয়, এগুলো থেকেই তৈরি। নর মানে কি হচ্ছে মানুষ, যাদেরকে আমরা বলছি। এরপরে বলছে যক্ষ। যক্ষ আমরা ছোটোবেলায় পড়েছি না এই শব্দগুলো। যক্ষ হচ্ছে অতি প্রাকৃতিক জীব। যেমন আমরা ওই যে পৌরাণিক গল্পের মধ্যে দেখেছি কি যক্ষ কি বলে তো এটা, কি রাক্ষসী এসেছিল না ছোটোবেলায় গোপালকে দুধ খাওয়ানোর জন্য, তটিনা রাক্ষসী না কি নাম যেন, হ্যাঁ তারকা রাক্ষসী। মানে কি সে আমরা যা দেখেছি আর কি, যে বিশাল তার মানে শরীর, ছোট নয়, বিশাল আকৃতি। তো এই বলা হচ্ছে যক্ষ। যে এইরকম অতি প্রাকৃতিক জীব, স্বাভাবিক যে চেহারা হয় তার থেকে পুরো আলাদা। কিন্তু যতই আলাদা হোক বলছে এরা প্রত্যেকেই সেই চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ। ভূত মানে যে কোনো প্রাণী শরীর, অথবা যদি এখানে ভূত বলতে অশরীরীয় কিছু বোঝায় তাও কিন্তু সেই মানে চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ। যেটা আমরা অনেক সময় বলি, যে অনেক সময় বলে না যে আমরা খুব কাছাকাছি কবরস্থানের কাছাকাছি থেকে ভূত পেত ঘোরে কিনা, তা বলে ঘুরলে কী অসুবিধা আছে, আমরাও সেই চতুর্বিংশতি তত্ত্বের কিসের তৈরি, ওই যে আকাশ বায়ু তেজ জল পৃথিবীর তৈরি, তারাও তাই হবে, আলাদা কিছু তো নয়। যখন ভাবছি আলাদা তখনই ভয়, যখন ভাবছি সবই এক। এখানে বলছে বশিষ্ঠ বলছেন একদম পরিষ্কার উল্লেখ করে, অনেকগুলো উল্লেখ করেছেন, 25-30টা নাম বলেছেন। বলছে প্রত্যেকেই এই মানে চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ, কেউ আলাদা নয়। তো এরপরে উনি বলছেন ভূতের পরে পিচাস। পিচাস কাদেরকে বলে, যে সে মৃতদেহ ভক্ষণ করে যারা খায়, দানব, যেসব দানব মৃতদেহ ভক্ষণ করে, পিচাস। আমাদের মা অনেক সময় বললে, যেমন মনে করেন হয়তো শীতকালে এসে গেছে, বাচ্চারা চান করছে না, বলছে একদম পিচাস হয়ে গেছে, চান করছে না। এটা অর্থ হচ্ছে নোংরা, নোংরা পছন্দ করে ফেলেছে। তো এই যে মানে সে মৃতদেহ ভক্ষণ কী করে, যে একেবারে মৃতদেহ ভক্ষণ তো সহজ ব্যাপার নয়, তাই না? তো অবশ্যই কথা বললে একটু অত্যুক্তি হয়ে যায়। বিভিন্ন রকম মাছ মাংস খাওয়াটাকেও মৃতদেহ ভক্ষণই বলে শাস্ত্রের ভাষায়, যে মেরেই তো খেতে হবে, জ্যান্ত তো খাওয়া যাবে না, মৃতদেহ ভক্ষণ, পিচাস। তারপরে বলছে গন্ধব। গন্ধব কি জিনিস আমার এটা শব্দের অর্থ জানা নেই। তারপর বলছে কিন্নর। এটা একটা সুন্দর জিনিস বলছে। কিন্নর কি জানেন? আচ্ছা, হ্যাঁ এই যে উনি বলছেন যাকে আমরা মানে হিজড়া বলি যাদেরকে, ঠিক আছে। হ্যাঁ, কিন্নর মানে হচ্ছে না নারী না পুরুষ, এটাই কিন্নর। আমি সেই কথাটা বলতে চাচ্ছিলাম। তার মানে সে প্রকৃতির মনে হয় যেন আমাদের জগৎ প্রকৃতির হেলায় ফেলায় ভিন্ন রকম কিছু সৃষ্টি করেছে, বলছেন না, সে তুমিও, তুমি এবার না নারী না পুরুষ, তুমিও চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ, তুমি আলাদা কেউ নও। তুমি ভাবছো তুমি আলাদা, কিন্তু তুমি আলাদা কেউ নও। এরপরে বলছে মহরগ। মহরগ বলে একটা শব্দ সেখানে উল্লেখ হয়েছে। বৃহৎ সাপ, অনেক বড় আকৃতির সাপ। বলছে সেও ওই চতুর্বিংশতির তত্ত্বেরই অংশ। চারণ মানে হচ্ছে যে চড়ে বেড়ায়, আকাশে উড়ে বেড়াচ্ছে। না, আকাশে উড়ে বেড়ালে তাকে বলা হয় খেচর। আর যে চড়ে বেড়ায় মানে বুকের উপর চড়ে বেড়ায় এরকম যে আছে, সেগুলোকে হচ্ছে চারণ বলছে। তা বলছে দেবর্ষি। এই যে দেবতা এবং ঋষি, এরাও যত রকম মানুষই হোক না কেন, যে শরীর ধারণ করেছে সে ওই চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে পড়ে গেছে। নিশাচর, রাত্রিকালীন যা চলে। দংশক, যে দংশন করে জীবনযাপন করে, সাপের কথাই বলছে, বা যা কামড়ায় আমাদেরকে সেসব কথা বলছে। কীট, মশক মানে হচ্ছে মশা। তারপর হচ্ছে পুঁতি হচ্ছে দুর্গন্ধযুক্ত প্রাণী। এই যে আমরা অনেকে আছে না, কি বিশ্রী গন্ধ বা কি বিশ্রী দেখতে এই প্রাণীটা, একে মেরে ফেল, একে হাঁটা।
হ্যাঁ, কিন্তু না, সেও চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ। সেই জগৎ প্রকৃতির কারণ হিসেবে পরমেশ্বর নারায়ণই কিন্তু সেই স্বরূপে বিস্তৃত হয়েছেন। কৃমি উল্লেখ করছেন বশিষ্ঠ, এই নামগুলো উল্লেখ করে করে, যে যে কৃমি আমাদের শরীরের ভিতরে থাকে, মলের সঙ্গে বেরিয়ে আসে, তারও সেখান থেকেই জন্ম। মুশিক, মুশিক মানে হচ্ছে ইঁদুর। কুকুর, কুকুর। চণ্ডাল, চণ্ডাল মানে হচ্ছে যিনি সৎকার কর্মে নিয়োজিত থাকেন, বলেছে উল্লেখ করে। আমরা অনেক সময় সে সময় ছিল এই চণ্ডাল ঋষি এরা তো মানে মনুষ্য পর্যায়েই পড়ে না, এরকম একটা ব্যাপার ছিল। এই জন্য উনি উল্লেখ করছেন যে তুমি ব্রাহ্মণ, তোমারও যেই স্থিতি, যেখান থেকে তুমি এসছো, চণ্ডাল যে তারও ঠিক একই স্থিতি। বলছে চৈনেও, আমি জানি না সে সময় ছিল কি না। চৈনেও মানে হচ্ছে চীন দেশের লোক, দেখবেন না একটু নাক নেপা, কান নেপা, গোলগাল, চকচক করছে শরীর, হ্যাঁ, চীন দেশের লোক একটু আজব না, আমাদের কাছে মনে হয় একটু অদ্ভুত। বলছে চৈনীয় যারা আছে তারাও। তারপরে বলছে পুক্কস, পুক্কস মানে হচ্ছে শূদ্র বা নিচু জাতির লোক। এগুলো উল্লেখ করার অর্থ হচ্ছে জগৎবাসীকে এই বোঝানো যে তুমি যত ভেদ করে রেখেছ এগুলো কোনোটাই কিন্তু ভেদ নয়। এই জন্য নামটা বিশেষ করে তখন বশিষ্ঠ, রাজা বশিষ্ঠ উল্লেখ করছেন, ঋষি বশিষ্ঠ উল্লেখ করছেন। হস্তি বলছে এত বড় যে হাতি, হ্যাঁ, সেও ওই চতুর্বিংশতি তত্ত্বেই দাঁড়িয়ে আছে। অশ্ব, ঘোড়া। খড়, কর্কশ। শার্দুল, শার্দুল কথা হচ্ছে বাঘ, হ্যাঁ, বনের যে বাঘ, হ্যাঁ, সেও। বৃক্ষ এবং গো, বলছে গাছ এবং গো মানে হচ্ছে এই গরু। এই সবই সেই চতুর্বিংশতি তত্ত্বেরই অংশ, তত্ত্বেরই সৃষ্টি। এভাবে উনি বলছেন। প্রভৃতি মূর্তিমান জীবগণের দেহরূপে পরিণত হয়েছে। জল, স্থল, আকাশ সর্বত্র একই গল্প। যেখানেই আমি তাকাই না কেন সব জায়গাতে সেই চতুর্বিংশতি তত্ত্বেরই প্রতিফলন। এদের একটা বৈশিষ্ট্য হলো এরা বিনষ্ট হয়, তাই তো এদেরকে বলা হচ্ছে খড়। ওই যে প্রথমে যে কথাটা বলছিলাম খড়, সেটা হচ্ছে ওই চতুর্বিংশতি তত্ত্ব থেকে এসছে। আচ্ছা, এই খড়ের বৈশিষ্ট্যটা কি আবার একটুখানি উনি ব্যাখ্যা করলেন যে এরা অব্যক্ত হতে ব্যক্ত হয়, আবার ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যায়। আমাদের জীবন কী হচ্ছে, একসময় অব্যক্ত ছিল, অপ্রকাশিত ছিল। কোথা থেকে যেন আমরা মনে হয় শূন্য একটা জায়গা থেকে এসে আবার একেবারে এত ভীষণ রকম প্রতিক্রিয়াশীল একটা জীবন পেয়ে গেছি। আবার এই প্রতিক্রিয়াশীল জীবন একসময় শেষ হয়ে গিয়ে অব্যক্ত অবস্থার মধ্যে চলে গেল। কোথায় চলে গেল আমরা কিন্তু জানি না। ঠিক আছে, তো এই একটা ক্রমে চলছে। তো এখন এই কথাটা বলার পরে তখন আবার রাজা ঋষি বশিষ্ঠ বলছেন, তো এবার তাহলে অক্ষর পদার্থের বিষয়ে বলছি। খর বলছে পরিবর্তনশীল, এবার অক্ষর জিনিসটা কি, যে কোথায় অক্ষর হলো। অক্ষর হচ্ছে অপরিবর্তনশীল। বলা হলো চতুর্বিংশতি তত্ত্বাতীত সনাতন বিষ্ণুই অক্ষর পদার্থ। ওই সেই নারায়ণ বিষ্ণু একই স্বরূপ বলছে, সনাতন বিষ্ণু, অর্থাৎ চতুর্বিংশতি তত্ত্বের অতীত সনাতন বিষ্ণু অক্ষর পদার্থ। তাহলে কি তিনি এই যে চতুর্বিংশতি তত্ত্ব, এই তত্ত্বের বাইরে? এতক্ষণ অবধি বলেনি, 24টা বিষয় বলছে, এখন গিয়ে 25তম বিষয়টা বলছে। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন তিনি তত্ত্ব মধ্যে পরিগণিত হন না বটে, মানে তিনি তত্ত্বের মধ্যে নেই বটে, তবে তাকে ছাড়া আবার তত্ত্ব পূর্ণ হয় না। তিনি সকল কারণের কারণ, আদি কারণ। তাকে বলা হচ্ছে সকল কারণের কারণ, আদি কারণ। তো বলা হলো নিরাকার সর্বশক্তিমান মহাত্মা চেতন রূপে, এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, চেতন রূপে সর্বশরীরে অবস্থান করেন। তার মানে ওই যে 25 নম্বর যে বিষয়টাকে, যে তত্ত্বের যে 25 নম্বর অংশটাকে, এটাকে বলে পঞ্চবিংশতি তত্ত্ব। 24টা তত্ত্ব পুরোপুরি ভরপুর জগতে আছে, প্রকৃতিতে আছে, জড়তায় আছে। কিন্তু এই যে 25 নম্বরটা কী রূপে আছে, এই জগতে প্রকাশিত হয়েছে চেতন রূপে। বলছে এটাই চেতনা, এই কারণেই এই বিকাশ। এই যে জগৎ বিকশিত হয়েছে, এই চেতনার বাইরে কিছু নেই। একটা জড়ের মধ্যেও এক প্রকারের চেতনা আছে, আর জীবের মধ্যে তো আছেই আছে। এই চেতনার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে মানুষের মধ্যে। মানুষ সবচেয়ে বেশি চেতন স্বরূপে আছেন। তো বলছে তিনি তাই আছেন, আবার তিনি তাই হয়ে আছেন। মানে হচ্ছে তিনি আগে যা ছিলেন তাই আছেন, আবার যা কিছু হয়েছেন তিনিই তাই হয়েছেন। কথাটা এরকমভাবে বলছেন। তো সূক্ষ্ম, একই সঙ্গে সূক্ষ্ম ও স্থূল রূপে প্রকাশিত, মানে তিনি সূক্ষ্ম, নিরাকার, নিরবরব, যা কিছু বলছি, কিন্তু প্রকাশিত যে হয়েছেন
একই সঙ্গে সূক্ষ্ম এবং স্থূল রূপে প্রকাশিত। বোঝার উপায় কি, এই কথাটা আমি বলছি যে এই যখন এই কথাটা বলেছে তখন আমি আমার বুদ্ধি লাগিয়েছি যে এই সূক্ষ্মই যে সূক্ষ্ম এবং স্থূল রূপে প্রকাশ হইতেছে সেটা বোঝার উপায় হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেরাই যদি দেখি যে আমাদের অস্তিত্বের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সূক্ষ্ম ভাগ যেটা আমাদের মন, বুদ্ধি, চেতনা, বিচার এসব বিষয়গুলো আছে, আর একটা হচ্ছে স্থূল ভাগ যেটা হচ্ছে আমাদের শরীর। এই শরীর পঞ্চভূতে গড়া, আর স্থূল ভাগটা সূক্ষ্ম ভাগটা হচ্ছে চেতন স্বরূপেই আমাদের ভিতরে অন্তঃস্থিত আছে। তো জগতের সকল কিছুর অস্তিত্ব এভাবেই দাঁড়িয়ে আছে। কত সুন্দর ব্যাখ্যা করলেন সেখানটায়। তো এবার আরেকটু কথা বলছে একই মহাত্মা নির্গুণ হয়েও সৃষ্টি স্থিতি সংহারী প্রকৃতির সহিত একই ভাব অবলম্বন করেন। মানে তিনি নির্গুণ, তার কোনো গুণ নেই, কিন্তু সেই মহাত্মাই আবার কি করছেন, খেলা করছেন। কিসের খেলা? কার সঙ্গে মিশে? প্রকৃতির সঙ্গে মিশে সৃষ্টি স্থিতি সংহারের খেলা করছেন। একই ভাব অবলম্বন করে, মানে একই হয়ে গেছেন। এবং শরীর রূপে, এই সবচেয়ে বড় জিনিস, ভৌত অস্তিত্বে দৃশ্যত জন্ম মৃত্যুর বশীভূত হন। আমরা যেন দেখি যে তারই যেন জন্ম হলো, আবার তারই যেন মৃত্যু হলো। ঠিক আছে, তিনি একেবারে জন্ম মৃত্যু রহিত, অজ বলা হচ্ছে, জন্ম মৃত্যুর কোনো গল্পই তার মধ্যে নেই। আবার মনে হয় যেন তিনি কি হচ্ছে, শরীর রূপে জন্ম মৃত্যুর বশীভূত হলেন। তো প্রকৃতির সহিত একই ভাব বন্ধনী দেহে আত্ম অভিমানের জন্ম দেয়। এই কথাটাই খুব সুন্দর। তো যখন এই প্রকৃতির সঙ্গে একই ভাব যখন চলে এলো, তখন কি হচ্ছে, আত্ম অভিমানের জন্ম দিল, অর্থাৎ আমি বলে একটা বিষয় আমাদের মধ্যে চলে এলো। এবং সেই আমি ভাবতে লাগলো যে এই আমারই একজন আলাদা সৃষ্টিকর্তা আছে, যাকে আমি পূজা করি, অর্চনা করি বা আরাধনা করি, বা তার কাছে আমরা প্রার্থনা করি। কিন্তু বস্তুত কিন্তু নিজেই নিজের প্রার্থনা করছে, অর্থাৎ সেই পরমেশ্বরই মনুষ্যরূপে বিকশিত হয়েছেন, হয়ে আবার নিজেরই প্রার্থনা করছেন, একই জিনিস। এরপরে কি বলছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কেন এরকম করা হলো। এটা খুব সুন্দর একটা উত্তর উনি দিলেন, যে এই যে প্রকৃতির সহিত যে একই ভাব বন্ধন করে দেহে আত্ম অভিমানের জন্ম দিল, এটা কারণটা কি? কারণ হচ্ছে তিনি একমাত্র ভোগী। আমরা ভাবছি আমরা ভোগ করছি, ভোগ করছেন সব কিছু তিনি। এই কথাটা কিন্তু বিভিন্ন প্রসঙ্গে খুব উচ্চ মার্গীয় কথা হয়, যে জগতে যা কিছু ভোগ চলছে, লোকে ভাবছে লোকের মাধ্যমে ভোগ হচ্ছে, কিন্তু যা কিছু ভোগ হচ্ছে সেই পরমেশ্বরেরই কিন্তু সদ্ভোগ। তিনিই ভোগ করছেন আমাদের স্বরূপে, আমাদের মধ্য দিয়ে, আমাদের মাধ্যমে। ভোগ আমাদের কিছু নেই। জন্ম, মৃত্যু, দুঃখ, কষ্ট, ভোগ, সুখ যা কিছু আছে সবই তার। আমরা শুধু যন্ত্রমাত্র, একটা মিডিয়াম, আমাদের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে। ওই যে আমরা বলছি, এখানেই মনে হয় যেন আমরা কোনো স্বতন্ত্র সত্তা, কিন্তু কোনো স্বতন্ত্র সত্তা নেই, একটাই সত্তা। সে আদিতেও আছে, বিকশিত হয়ে তাই আছে, তিনি সেই সত্তা রূপে চলছেন। এবং এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যদি ভোগী না হতেন তাহলে কি হতো? দুটো বিষয় হয়ে যেত, যে সৃষ্টির কারণ একজন, আবার ভোগ হচ্ছে আমরা। কিন্তু না, আমরা ভোগ নই। জন্ম মৃত্যুটাকেও তিনি তার মধ্যে নিয়েছেন, প্রকৃতির সাথে একই ভাব এনেছেন, এবং আত্ম অভিমান এনে সেখানে ওই যে ভোগের জায়গাটাকে নিশ্চিত করেছেন, যে যখনই আত্ম অভিমান হলো তখনই ভোগটা নিশ্চিত হলো। তো প্রকৃতি সৃষ্ট যাবতীয় প্রাণী সত্য, রজ ও তমগুণের প্রভাবে শুক্ল, লোহিত, কৃষ্ণবর্ণ বলে অভিহিত হয়। এই কথাটা কেন বলছে? পরের প্রসঙ্গে বলছে, এই জগতেই সত্য গুণ সম্পন্নরা পরম সুখে দেবলোকে অবস্থান করে। বলছে এই জগতেই যারা সত্যগুণ সম্পন্ন, তারা পরম সুখে দেবলোকে, এই জগতেই দেবলোক, এবং এখানেই অবস্থান করছেন দেবলোকে, যেখানেই থাকেন না কেন। আর যারা রজগুণ সম্পন্ন আছেন তারা মনুষ্যলোকে অবস্থান করেন, আর তমগুণ অবলম্বীরা নরকে অবস্থান করেন। নরক কোথায়? সেই জগতেই। যেমন আমি অনেক সময় ওদেরকে বলি যে জড়তার জড়তার কষ্টটা ভোগ করতে গেলে বেশি দূরে যেতে হবে না। কেউ যদি অনেক ঘুমোয়, ধরুন আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমোই, কেউ 12 ঘন্টা ঘুমোচ্ছে, সে ঘুম থেকে ওঠার পরও তার কিন্তু এই যে জড়তা কিন্তু শরীরে প্রভাব ফেলবে। একটা যন্ত্রণা তার মধ্যে সবসময় থেকে যাবে, একটা জড়তা, এই জড়তা কন্টিনিউ হবে। সে সজাগ হয়ে যাওয়ার পরেও কিন্তু সজাগ থাকতে পারবে না, তার জন্য জড়তা, আবার ঘুম ঘুম ভাব, অচলতা, এইসব বিষয়গুলো তার মধ্যে চলে আসবে।
তো যিনি তমগুণী, জড় এবং স্থিরতা যার প্রিয় বা পছন্দ, এই গুণ যার মধ্যে এসে গেছে, তার জীবনটাই নরক হয়ে যায়। অর্থাৎ সেখানে আর আলাদা করে নরক যন্ত্রণা ভোগের কোনো ব্যাপার থাকে না। সত্যগুণী সে যেভাবেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, তিনি ওই যে আমাদের দেবলোকে অবস্থান করছেন। আর রজগুণী মনুষ্যলোকে, মানে হচ্ছে সে কর্মের ভিতর দিয়ে আছে, ভালো কর্মের জন্য ভালো ফল, মন্দ কর্মের জন্য মন্দ ফল, সব রকমই ভোগ করছে সে রজগুণী। আর তমগুণী একেবারেই নরকে অবস্থান করছেন, তার জীবনই নরক সম হয়ে গেছে। তো বলছে, হে মহারাজ, ওই যে এই প্রশ্নের উত্তরে, রাজা করালের প্রশ্নের উত্তরে বলছিলেন তো ঋষি বশিষ্ঠ, বলছেন, হে মহারাজ, পণ্ডিতেরা মায়া সমদ্ভূত বস্তুকে ক্ষর এবং চতুর্বিংশতি তত্ত্বাতীত মায়াতীত পদার্থকে অক্ষর বলে নির্দেশ করেন। তত্ত্বজ্ঞান দ্বারা সেই অক্ষর অবস্থা লাভ করা যায়, এতে কোনো সন্দেহ নেই। রাজা বশিষ্ঠ সে সময়টা ওই কথা ঋষি মুনি বশিষ্ঠ সে কথাটা বললেন যে তত্ত্বজ্ঞানের দ্বারা এই অক্ষর অবস্থাও লাভ করা যায়। সেই নারায়ণের যে অবস্থা আছে সেই অবস্থা লাভ করা যায়। তো তখন আমার মনে একটা প্রশ্ন এলো যে আমরা যদি ঈশ্বরেরই রূপ হই, তবে আমাদের মধ্যে অজ্ঞানতা কেন? বলা তো হলো যে এই যে নারায়ণী জগতে, বিষ্ণুই জগতে প্রতিভাত হয়েছেন, তো যদি তিনি চৈতন্য স্বরূপ হন আর তিনি যদি আমাদের মধ্যে প্রকাশিত হন, তাহলে আমরা এত অজ্ঞান কেন? এটা কারণটা কি? তো কারণটা আমাদের আলোচনাতেই আছে, অনেক কিছুর উত্তরই এই আলোচনা থেকে বেরিয়ে আসবে। তো কারণটা হচ্ছে যে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের অস্তিত্ব প্রাকৃতিক অস্তিত্ব, জড় প্রকৃতি। প্রকৃতিকে বলা হয়েছে জড় প্রকৃতি, এটা কোনো বুদ্ধি নেই। প্রকৃতি হচ্ছে উপাদান, কারণ মাত্র, এর মধ্য দিয়ে কাজ হয়েছে, এর কোনো বুদ্ধি নেই, জড় তো। তো প্রকৃতি, ওই যে আমরা পুরুষ ও প্রকৃতির প্রথমেই দুটো ভাগ করেছে। তো যখন পুরুষ হচ্ছে তাকে বলা হচ্ছে প্রকৃতি আশ্রিত, প্রকৃতি আশ্রিত খণ্ড চৈতন্য পুরুষের। সর্বোচ্চ চৈতন্য কার? সে কোন রূপের? সেই মানে পরপুরুষোত্তম রূপের। সেই রূপটাই দুভাগে ভাগ হলো। মানে ভাগ কথাই দেখুন, ভাষার কত গণ্ডগোল হয়ে যায়। যখনই বলছি ভাগ হলো, তখনই তো মনে হচ্ছে টুকরো হয়ে গেছে। টুকরো হয়নি, তারই দুটো রূপ তৈরি হলো। একটা সেই একই রকম মানে পূর্ণ চৈতন্যটাকে খণ্ডকালীন করলো, আরেকটা হচ্ছে প্রকৃতি একটা রূপ হলো। সেই প্রকৃতি রূপটা কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তাকে যা বলা হয়েছে জন্ম মৃত্যুর খেলা খেলো, ও খেলতে লেগেছে। ও কিন্তু কাউকে পছন্দও করে না, কাউকে ঘৃণাও করে না। এই জন্য বলা হচ্ছে প্রকৃতি কারো প্রতি বৈষম্য করে না, সবাইকে সব একই করে দিয়েছে। আমরা ভাবি বৈষম্য করেছে, কাউকে ঠ্যাং কোড়া করে কি চোখ অন্ধ করে জন্ম দিয়েছে, কিন্তু সে তার নিয়মে যেরম আসে সেই হিসাবেই সে ক্রিয়া করছে। তো এই যে জড় প্রকৃতি, আমাদের অস্তিত্ব হচ্ছে জড় প্রকৃতির অস্তিত্ব, প্রাকৃতিক অস্তিত্ব। এই জন্য আমরা অচেতন, একেবারে পরিষ্কার কথা। তো জড়তা, এবং তখন এই কথাটা এসে বলছিলেন, আমাদের একটা শ্লোকেও আসবে যে জড়তা আবরণ এবং প্রবাহ অজ্ঞান এবং মোহ। জড়তা মানে কি? এই যে যা কিছু আমরা পেয়ে গেছি। আবরণ, আবরণ মানে কি? সব কিছু ঢেকে আছে, মূল তত্ত্ব আমাদের সামনে খোলা নেই। আর প্রবাহ, প্রবাহ মানে কি হচ্ছে জীবন যেমন চলছে আমরা তেমন চলছি। এই যে প্রবাহ, এইটাকেই বলা হচ্ছে অজ্ঞানতা এবং মোহ। যেমনটা এটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যেমন নদীর দিকে তাকিয়ে দেখলে কি দেখবেন, যে নদীর কিন্তু প্রাণ সৃষ্টির ক্ষমতা আছে। নদীর জলে কি হয়? ধান, গম, কত রকম ফসল উৎপন্ন হয়। জল ছাড়া হবে না। নদী কি সুন্দর বয়ে চলে। নদীকে আমরা মাতারূপ চিন্তা করি, তার এত উপকারী ভূমিকার জন্য। কিন্তু ইটসেলফ নদীর কিন্তু কোনো রকম মানে সত্তা নাই, তার কোনো চেতন সত্তা নাই, সে জড়ই। তার প্রাণ সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু সে নিজে একেবারেই জড়, কেবলই জল, আর কিছু নেই। কিন্তু গঙ্গাকে মা হিসেবে বলছি বটে, গঙ্গা তো কেবলই জল, আর তো কিছু নেই সেখানে। তো কারণ কি? চেতনা বা বোধ নেই। তো যখনই কোনো বিষয় প্রাকৃতিক হয়, সেই বিষয় হয় মানে নির্চেতন, চেতনা তার মধ্যে থাকে না, তার মধ্যে বোধ কিন্তু কখনোই থাকবে না। তবে এই অজ্ঞানতা থেকে মুক্তির উপায়ও আছে। উপায় কি? যেটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে মুক্তেচ্ছার উপস্থিতি। অর্থাৎ মানুষই একমাত্র প্রাণী যে মুক্ত হতে চায়। এই যে জড়তা, এই জড়তা থেকে মুক্তি চায়। কিছু না কিছু ছিটে ফোটা মানে ঈশ্বরের সেই পূর্ণ জ্ঞানের
অস্তিত্ব কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। কী রূপে রয়ে গেছে? এই যে মুক্তির ইচ্ছা যে হলো, এটাই তার স্বরূপ। এইটুকু শুরুটাই তার মধ্যে, আমাদের মধ্যে বীজ রূপে আছে, যে তোমার এই ক্ষমতা আছে যে তুমি মুক্ত হওয়ার ইচ্ছা করতে পারো। এই মুক্ত ইচ্ছার উপস্থিতি, সেই সূক্ষ্ম উপস্থিতি বা পুরুষের উপস্থিতি বা পুরুষোত্তমের উপস্থিতি। তো এই ইচ্ছা সকল মানুষই সমানভাবে বর্তমান, আর এটাই পুরুষের অস্তিত্বের প্রমাণ। এই যে আমাদের ভিতরে যে মুক্তির ইচ্ছা আছে, এটাই প্রমাণ করে যে তিনিও আমাদের মধ্যে আছেন। প্রাকৃতিক রূপে অজ্ঞান বা মানে অসার হিসাবেও যেমন আমরা আছি, একই রকম চেতনার মানে ক্ষুদ্র লেশমাত্র হলো আমাদের মধ্যে আছে। কোনো রকম কিছু না বুঝে শুনেও আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই। তো এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা 5 নম্বর শ্লোকটাকে আমরা পড়ছি, তাহলে দেখবেন যে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। 5 নম্বর শ্লোকে বলা হলো, আমি আর শ্লোকের ইয়েটা ব্যাখ্যায় যাচ্ছি না, সংস্কৃত ব্যাখ্যা, আমরা সরাসরি অনুবাদটা পড়ছি। বলছে, এই পূর্বোক্ত অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি। এই যে আমি বলেছি কিন্তু পরা অপরার কথাটা ব্যাখ্যা। বলছে এই পূর্বোক্ত, পূর্বোক্ত মানে হচ্ছে আগে বলা হয়েছিল, ওই যে 5টা ইন্দ্রিয়ের কথা বলছে, আর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই কথাগুলো বলছে, এই সব মিলে 8টা। এই 8টা যে প্রকৃতি, এগুলো হচ্ছে আমার অপরা প্রকৃতি। অপরা মানে কি? পরিবর্তনশীল, এগুলো থাকবে না একই রকম। ইহা ভিন্ন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পঞ্চবিংশতম ফ্যাক্টর, যেটা নিয়ে আলোচনা হলো। বশিষ্ঠ শেষমেশ এসে বললেন এই কথাটা, যে ইহা ভিন্ন জীবরূপা চেতনাত্মিকা আমার পরা প্রকৃতিও আছে জানিও। বলছে এই যে 8টা অপরা প্রকৃতি, এটা ছাড়া চেতনাত্মিকা, চেতনা মানে কি? চেতন স্বরূপ, যে কথাটা বলছে। পরমেশ্বর আমাদের মধ্যে কী স্বরূপে আছেন? চেতন স্বরূপে আছেন, চেতনা বা জ্ঞান স্বরূপে আছেন। বলে চেতনাত্মিকা আমার পরা প্রকৃতিও আছে জানিও। হে মহাবাহু, অর্জুনকে বলছে, সেই পরা প্রকৃতি দ্বারা জগৎ বিধৃত হয়েছে। বলছে এই যে পরা প্রকৃতি, এই চেতনা, এটা দ্বারাই জগৎ বিস্তৃত হয়েছে। এই চেতনা না থাকলে জগৎ থাকতো না। এই যে আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, যে একটা বীজ থেকে কি করে একটা গাছ হয়ে গেল? বীজ তো নির্বীজ, কিছু নেই, প্রাণ নেই, কিছু নেই। সেখান থেকে একটা কী হচ্ছে? বিরাট গাছের জন্ম হয়ে গেছে, তার এত অ্যাক্টিভিটিস তৈরি হয়ে গেল ছোট্ট মাত্র একটা বীজ থেকে। সেটার তো কোনো প্রাণের কোনো লক্ষণই নেই। তো কি সেটাকে এত বড় গাছ এবং এত বড় মানে প্রকাশের দিকে নিয়ে যায়? একটাই জিনিস। অনেকে বলবে প্রাণ। প্রাণ তো মানে বিভিন্ন, এটা তো বলা হয়, বৈজ্ঞানিকভাবে বলা হয় যে প্রাণ অ্যাকচুয়ালি কী হচ্ছে? বিভিন্ন কেমিক্যালের একটা প্রকাশ। আমাদের অস্তিত্ব, প্রাণ আছে বটে, কিন্তু আমাদের শরীরের মূল উপাদান কিন্তু জড়। ওই যে যেটাগুলো বলছে না, এই তো পরিষ্কার বলেছে, বিজ্ঞানও বলছে, এখানে এইসব বলছে। আকাশতত্ত্ব, তারপর হচ্ছে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এসবের সমন্বয়ে আমাদের শরীর গড়ে উঠেছে। প্রচুর জল আছে শরীরে, প্রচুর ফাঁকা জায়গা আছে। অগ্নি মানে কি? দহন অগ্নি না থাকলে তো আমরা খাদ্য হজমই করতে পারতাম না। খাবার রান্না করার জন্য কী হচ্ছে? আগুনের সহায়তা লাগে। খাবার হজম করতেও কিন্তু একটা শক্তি বা অগ্নিগুণ লাগে। যে কারণে আমরা অনেক সময় বলি পেটে আগুন জ্বলছে। তার মানে কি? এখানে এবার খাবার দাও, আগুন জ্বলে উঠেছে আগে, এবার খাবারটা বাকি অংশ দাও, এরমভাবে বলছি। তার মানে দাহিকা শক্তিও আমাদের মধ্যে আছে, অগ্নির গুণ আছে। তো এই যে যা কিছু আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক পর্যায়ে। কিন্তু এই প্রাকৃতিক জগৎ যে বিকশিত হয়েছে, তার কারণ একটাই, কারণ হচ্ছে সেখানে চেতনা আছে। একদম এক কথায় সুন্দর উত্তর হয়ে গেছে। সকল প্রশ্নের উত্তর, যেন সকল জিজ্ঞাসারও ক্ষান্ত হয়ে যাচ্ছে, যে একটাই কারণ, যে হচ্ছে চেতনাই একমাত্র কারণ। হয়তো কেউ কেউ সেটা কি আত্মা বলছে আমাদের মধ্য থেকে, যে এটাই আত্মা, চেতনাটাই আত্মা। কিন্তু এই চেতনাই একমাত্র কারণ, যার জন্য এই পরা প্রকৃতির জন্য এই জগৎ বিধৃত হয়েছে বা জগতের সৃষ্টি হয়েছে। আপনি একবার বলুন দেখি, আছে কি ওটা? বলুন। হে মহাবাহ, ইহা আমার অনর্থকারী বন্ধনাত্মিকা নিকৃষ্টা প্রকৃতি, কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃতি অবগত হও। জগতের অন্তঃপ্রবিষ্ট সেই জীবভূত প্রকৃতি এই জগৎ প্রপঞ্চ ধারণ করিয়া আছেন। বইটা ইয়ে আছে একটু শক্ত, হ্যাঁ শক্ত। তার থেকে এটা এখানে খুব একদম পরিষ্কার বলেছে এবং মূল শ্লোকের সাথে সঙ্গতিপূর্ণ বটে। ঠিক আছে, ব্যাখ্যা যদি একটু ওটাও আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একই কথাই হয়তো বলছে, কিন্তু ভাষাটা একটুখানি কঠিন আছে। তো যাই হোক, এখানে আমার কাছে ভালো লাগলো, এখানে একদম পরিষ্কার বললো যে কথাটা, যে জীবরূপে তিনি কী রূপে আছেন? জীবরূপে, চেতনা রূপে আছেন।
আমাদের অন্তঃস্থিত চেতনা রূপে আছেন। আর এই চেতনা বা এই পরাপ্রকৃতির জন্যই এই জগৎ বিকশিত হয়েছে, আর কোনো কারণ নেই। এটাই হচ্ছে সকল কারণের কারণ, আদি কারণ। তো এই ছিল আমাদের আজকে আলোচনা, পঞ্চম শ্লোক। তো সবাইকে প্রণাম, নমস্কার। আজকের মতো গীতা পাঠ এখানে শেষ করছি।